হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বম প্যাশনেট ট্রাভেলার। আমাদের আজকে দীঘায় তৃতীয় দিন, আর চলে এসেছি দীঘা মোহনায়। দীঘাতে আমাদের এটা দ্বিতীয় দিন, আছি দীঘালি 2-তে। তো দীঘালি 2 এর একটা ব্লগ আছে, সেটা তোমরা গিয়ে দেখে নাও। আমরা আজকে সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল একটা সাইট সিইংয়ের উদ্দেশ্যে, যদিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আলটিমেটলি গিয়ে হয়তো দেখা যাবে মন্দারমণিতে কোনো হোটেলে হয়তো খাওয়া দাওয়া করছি, কিন্তু তাও যদি বৃষ্টিটুকু কমে তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বৃষ্টি পড়ছে আর সামনেটা জ্যাম। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস এটা আবার ধর্মতলায় যাচ্ছে। এখানে পুরো মাছটা ছুটছে। আমরা চলে এসেছি মোহনায়, এটা পুরো মাছের আড়ত, গন্ধ সাংঘাতিক। আচ্ছা চলো একটুখানি মাছ দেখতে দেখতে যাই। যখন চলেই এলাম, এখানে পুরো মাছ, এখানে কাঁকড়া, ভেটকি, ইলিশ, চিংড়ি। কত? 450 টাকা করে কেজি। 450 টাকা করে কেজি? কিন্তু 450 টাকা? আরে পমফ্রেট, এগুলো দেখে এখানে মাটন চিকেন খাওয়াটা উচিতই নয়। দুর্দান্ত, মানে মাছের এইরকম এত মানে ফ্রেশলি এগুলো ইয়ে করা। কত? 700 টাকা। এটা 1300। এইরকম হলেই জানো তো, ওই কোনো একটা জায়গায় ধরো এয়ারবিএনবি টিএনবি তে যাওয়ার একটা মজা আছে। যাও, হ্যাঁ তুমি ভালো ভাজো টাজো ভাজ, এক্স্যাক্টলি দারুণ হবে। এই তখনই মনে হয় আরে হোটেলের থেকে তো এগুলো ভালো ছিল। হ্যাঁ চলো মোহনার দিকে যাই আমরা। এই রাস্তাটা দিয়ে যেতে হবে বোধহয়। চলো, আমাদের কি এনথিউ, আমরা একদম বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে। ইলিশ কত করে দিচ্ছ গো? এটা হচ্ছে 1350 করে, 1350, ওটা হচ্ছে 1200 টাকা কিলো। মাছ তো দেখবি, চলো আমি যে জায়গাটার জন্য আজকে আসা, চলো সেই জায়গাটাই যাই। মনে হচ্ছে রাম সেতু ধরে এগোবো। এই ভিডিওটাই আমরা দেখি বারবার করে, দীঘার মোহনা। আচ্ছা একটা কথা বলো, আমরা যতবার দীঘা আসি এখন বর্ষার মধ্যেই বা কেন আসি? এটা রথযাত্রা তো বর্ষার মধ্যেই হয়, আর আগের বারও আমরা এরকম সময় এসেছিলাম, জুন জুলাই নাগাদই। তার আগের বারও এরকম সময় এসেছিলাম, আমাদের সঙ্গে বোধহয় কানেকশন আছে। বর্ষার আর মনসুনে না দারুণ হয়ে যায়, মানে নদী বলো সমুদ্র বলো, হ্যাঁ একটু ঘোরায় অসুবিধে হয়, মানে খুব কম খরচে যেগুলো নদী বা সমুদ্রের কাছাকাছি এরিয়া সেগুলোতে কিন্তু বর্ষার সময় যাওয়াই যায়। যেমন হলো গোয়া বা আন্দামান, এগুলো বর্ষার সময় মানে অনেকটা খরচ করে যেতে হয় না, তো বর্ষার সময় গেলে ওই জায়গাগুলো মিস হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় দীঘাটা বেস্ট অপশন। আর এখানে এসে মনে হচ্ছে বকখালির থেকে দীঘা বেস্ট। বৃষ্টির মধ্যে আমরাই একা না, সবাই কিন্তু এখানে এসেছি এই জায়গাটা উপভোগ করবেন।
আরে বাপরে, জল চলে আসছে তো। খালি দেখো, আরো সামনের দিক দিয়ে চলে গেল। এই মানে জায়গাটায় আমরা প্রবাবলি ওই রকম কোনো জায়গা থেকে আগেরবার দেখেছিলাম এই জায়গাটা, তখন আরে এই জায়গাটা তো এলাম না, কিন্তু এবার চলো। পুরো রাম সেতু ধরে এগোচ্ছি আমি। মোবাইলে জল ঢুকিয়ে সকালবেলা জায়গাটা ভীষণ ফটোজেনিক, মানে অনেকটা ভেতরে ঢুকে যাওয়া যায় সমুদ্রে। আর এটা মোহনা সমুদ্র, খুব ভালো সুন্দর করেছে জায়গাটা, একটু গন্ধ আছে এই যা। চলো আমরা এবার ধীরে ধীরে ওইদিকে যাই। আয়ুশ্রী এলে খুব মজা পেতো এখানটায়। কত দাম শুটকি মাছে? এই শুটকি গুলো, এগুলো কাছে 50 টাকা। এটা ভালো খাবে। ইলিশেরও শুটকি আছে, আচ্ছা। ও আচ্ছা, ওই কারণে এরকম নুন হলুদ মাখানো। জায়গাটায় বোল্ডার ফেলা, তো এখানে বসা যাবে, কিন্তু এগুলো খুব ডেঞ্জারাস জায়গাটা। এই জায়গাটা বরঞ্চ ওইখানটা ভীষণ সুন্দর লাগছে। আমরা সৈকতাবাসের সামনে দিয়ে যাচ্ছি। এইখানেই হলো সিএম থাকেন যখন এখানে আসেন টাসেন আর কি। এবার আমরা চলেছি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি যাওয়ার রাস্তায়। আমরা এবার শঙ্করপুরের দিকে যাচ্ছি। দেওয়া আছে শঙ্করপুর, দেন হলো নায়কালী মাতার মন্দির। নায়কালী মাতা, এটা কি মন্দির? কিন্তু এই জায়গাটা কি আর এই হলো ব্রিজটা। তোমরা এসেছিলে যখন তাজপুরে ব্রিজটা ছিল। এই যে নেস্ট রেস্টুরেন্ট আছে, এইটা হলো নেস্ট হোটেল শঙ্করপুরে। রাস্তাটা ভারী সুন্দর, জঙ্গল রাস্তায় মনে হচ্ছে। চলে এসছি আমরা শঙ্করপুর। তো শঙ্করপুর তো আগে বীচ ছিল, বাবারা অনেক দিন পর এসছে। তোমরা কত বছর পরে এলে? 2011-র আগে। হ্যাঁ, তিনজনকেই জিজ্ঞাসা করছে। 20-22 বছর পর। আমি তো 2 বছর পরেই এলো, কিন্তু মারা 20-22 বছর পর। এখানে আগে বলছে ঝাউবান ছিল, তাই তো? আমরা আসিনি, আমরা বলছি বললাম এই নেস্ট হোটেলটা যেটা, হ্যাঁ নেস্ট হোটেলের উল্টো দিকে। হ্যাঁ তোমার ওইখানে যখন শঙ্করপুর তোমারটাই বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু ঝাউবন তারপরে বিচ, বিচ এরকম ছিল। চলো ছবি তুলি। চলো, এখান দিয়ে আমরা যাব। এন্ট্রেন্স হলো পার্কের এন্ট্রেন্স। আমরা এসেছিলাম, এখানে ডাব বিক্রি হচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। মোহনার ভেতরটা বেশ সুন্দর ছিল রে। আসল ব্যাপারটা হলো প্রকৃতি ঢেলে সাজিয়েছে নিজেকে। এবার সেই প্রকৃতিকে পুরোপুরি নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এবার আমরাই সেই জায়গাগুলোকে কুলসিত করি, যেভাবে কেউ নেবেন না। ব্যাপারটা হলো এটাই, এবং সেই অনুযায়ী জায়গাটার নাম বদনাম হয়ে যায়।
এত সুন্দর একটা জায়গা, অনেকেই দীঘাতে আসতে চায় না, একটাই কারণ পরিবেশটা বড্ড খারাপ। এইটার জন্যই অনেক সময় অসুবিধে হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, শঙ্করপুর বিচে চলে এসেছি আমরা, আর বেশ সুন্দর লাগছে। এই এখানে ছোট ছোট বসার জায়গা আছে, আর এখানেও নামা যাবে, কিন্তু এখন এখানে নামাটা বেশ রিস্কি। সমুদ্র যখন তখন জল এইদিকে চলে আসতে পারে। সুন্দর এখানে পার্ক আর বসার জায়গা, বেশ কি লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এটা আগের বারও একবার এসেছিলাম, তখনও খুব সুন্দর লাগছিল, আর এখনো একদম বৃষ্টিতে আকাশটা একদম মানে দুর্দান্ত হয়ে রয়েছে। আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকেছি, এই পোর্শনটায় আরো একটু ভালো হবে, মানে দেখতে ভীষণ ভালো লাগবে আর দেখো এখানে একটা টয়লেট আছে, কিন্তু ভীষণ নোংরা, আর পাথটা দেখো কি সুন্দর, দুর্দান্ত। এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, ভীষণ সুন্দর লাগছে। ওই জায়গাটাও ভারী সুন্দর, আগের বার গেছিলাম, কিন্তু অনেকটা রাস্তা ওইটা। হ্যাঁ, এইখানে আম্রপালি রেস্টুরেন্ট আছে, আর আমরা এবার এখান দিয়ে বেরোচ্ছি। এখন আমরা চলেছি শঙ্করপুর থেকে তাজপুরের দিকে। তাজপুরের জন্য একটা আলাদা ভ্লগ আসবে পরের ভিডিওতে। প্লিজ সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটাতে একটু ক্লিক করে দিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।